আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নগর কৃষি খামার একটা যে আর&ডি একটা সেক্টর, আপনাদের সকলের একটা তথ্যমূলক একটা যে প্রতিষ্ঠান, তারই একটা জলযন্ত্র অ্যানালাইসিস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দেখেন আমার এখানে ডিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল ডিম আছে আলহামদুলিল্লাহ 20টা ডিম, যেখানে এটা অস্ট্রেলাপের একটা রো, এটা অস্ট্রেলাপের রো, এটা ফার্মির রো, এটা ফার্মির রো, এটা দেশের রো, এটা পাহাড়ের রো। আমরা এক করে আমাদের ফার্মের অবস্থানত রানিং মুরগির ডিম কোন মুরগি কয়টা ডিম দিচ্ছে সেটা আপনাদের সাথে আলোকপাত করব। আলহামদুলিল্লাহ এই যাবৎকালে আমাদের ফার্মে যত ডিম দিয়েছে, আজকে তার একটা হাইয়েস্ট একটা ভ্যালু, সেই ভ্যালুটা কীভাবে অগ্রগতি আসতেছে এবং এটা মনিটরিং চার্ট সমস্ত ম্যানেজমেন্ট আপনাদের সামনে বিস্তরভাবে তুলে ধরব। আমি আগে ছোট পরিসরে যাই। আজকে আমাদের এই যে পাহাড়ি যে মুরগিটা, এটা এখানে 3টা মুরগি আছে। 3টা মুরগির ভিতরে আমাকে 2টা মুরগি ডিম দিয়েছে। দেখেন আপনারা, 2টা মুরগি ডিম দিয়েছে। আর দেশি আছে 5টা মুরগি, সেখানে আমাকে একটা ডিম দিয়েছে। এই মুরগির ডিমটা গতকালকে 5টা মুরগি 5টা ডিমই দিয়েছিল। আর আমার ফার্মে আছে 8টা মুরগি, এখানে 4টা, এনে 4টা, 8টা মুরগি ডিম দিয়েছে ফার্মে। এদের আজকে শতভাগ ডিম পেয়েছি। অষ্টলাভ হয়েছে আমার 12টা মুরগি। 12টা মুরগির ভিতরে এখন ডিম দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডিম দিয়েছে। সার্বিক পর্যায়ে আমার টোটাল মুরগি আছে, দেখেন আমি আমার চার্টে যখন আমি চলে যাই, দেখেন নগর কৃষি খামারে ডিমের মনিটরিং চার্ট। আমি যে 7টা জাতের মুরগি নিয়ে যে কাজ করতেছি, বা 8টা জাতের মুরগি নিয়ে যে কাজ করতেছি, 7টা জাতের, সেই প্রতিটা খাঁচা অনুযায়ী আমি মুরগিগুলোকে ক্লাস করে এখানে আমি স্টকে নিয়ে আসছি। অস্ট্রেলাপ প্রথম খাঁচা আছে 3 পিস, দ্বিতীয় খাঁচা 3 পিস, তৃতীয় নাম্বার খাঁচা আছে ফাউমি 4 পিস, চতুর্থ নাম্বার খাঁচা আছে ফাউমি 4 পিস, পঞ্চমতম খাঁচা আছে অস্ট্রেলাপ 3 পিস, ষষ্ঠতম খাঁচা অস্ট্রেলাপ আছে 3 পিস, এবং দেশি আছে 5 পিস, পাহাড়ি আছে 3 পিস। আজকের ডেট অনুযায়ী আমরা দেখতেছি 27 তারিখে অস্ট্রেলাপ প্রথম খাঁচায় 3 পিসের জায়গা দিছে 1 পিস, দ্বিতীয় খাঁচা 3 পিসের জায়গা দিছে 2 পিস, ফাউমি দিছে 4 পিসের জায়গায় 4 পিস ডিম দিয়েছে। ফাউমি চতুর্থ নম্বর খাঁচায় 4 পিসের জায়গায় 4 পিস দিয়েছে। অষ্টলাভ পঞ্চম নম্বর খাঁচায় 3 পিসের মুরগিতে 3 পিস ডিম দিয়েছে। ষষ্ঠ নম্বর খাঁচায় 3 পিস মুরগিতে 3 পিস ডিম দিয়েছে। দেশি সপ্তম নম্বর খাঁচায় 5 পিস মুরগিতে 1 পিস ডিম দিয়েছে। পাহাড়ি 3 পিস মুরগির জায়গায় 2 পিস ডিম দিয়েছে। টোটাল ডিম দিয়েছে 20টি। আমার টোটাল মুরগি আছে 28টি। পার্সেন্টেজ আছে আমি 71% ডিম পেয়েছি। গতকালকে পেয়েছিলাম আমি 19 পিস ডিম, পার্সেন্টেজ 67%। তার আগের দিন পেয়েছিলাম আমি 16 পিস ডিম, 57%। এইভাবেই আমার ডিমের ইনক্রিমেন্ট আজকে সর্বোচ্চ 71% পিকে আসছে। আজকে মুরগির সর্বোচ্চ অগ্রগতি, আজকে মুরগির 6 মাস পূর্ণ হয়েছে। 6 মাস পূর্ণ হওয়াতে আমার অষ্টলাভ, পাহাড়ি, দেশি, ফাউমি জাস্ট একটা লট বাদে, ফাউমির এই 4টা মুরগি বাদে সবগুলো মুরগি আজকে 6 মাস পূর্ণ হয়েছে। 6 মাস পূর্ণ হওয়ার দরুন আমি 71% ডিম পেয়েছি। এ একটা উল্লেখযোগ্য একটা নাম্বার, যেটা আমাদের নগর কৃষি ফার্মারে বা ফার্মিং পর্যায়ে একটা ভালো একটা সাইন মনিটরিংয়ের দিক দিয়ে। দেখেন আমরা মনিটরিং চার্টটা এমনভাবে নিয়ে আসছি, কোন জাতের মুরগি কী পার্সেন্টেজে ডিম দিচ্ছে, তার একটা সার্বিক একটা ডকুমেন্টারি এবং একটা সার্ভে আমাদের এখানে মাঝে উঠে আসতেছে, যার মাধ্যমে আপনি একটা বিস্তর এবং তথ্যমূলক এবং আস্থামূলক একটা তথ্য আপনারা পাচ্ছেন। এখানে দেখেন আপনাদের ডিমের একটা অবস্থানগত দিক। প্রতিটা ডিম অলমোস্ট সেম সাইজ, কালার দিক একটু ডিফারেন্ট হতে পারে। এই মুরগির ডিমটা আপনারা দেখছেন ছোটো। আমার একটা ফার্মি মুরগি আছে ছোট গরম, ছোটোবেলায় তার করাইজা রোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ সেই মুরগিটা করাইজা রোগের দরুন আমি তাকে ভুলবশত উকুনের যে একটা ড্রপ ছিল আমি তার চোখে দিয়ে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। ফলে ওই মুরগিটা আল্লাহ তাআলা অশেষ রহমতে এখনও ভালো আছে, চোখটাও ভালো আছে। সেই মুরগিটা পর্যাপ্ত গ্রোথ না হওয়ার জন্য ছোটো ছিল, কিন্তু সে ডিমের পারফরমেন্স দিয়ে যাচ্ছে, কিন্তু তার ডিমগুলো একটু ছোটো হয়। ফার্মি মুরগির এই যাবত রিভিউতে আমি বলতে পারি তারা বেশিরভাগ ক্ষেত্রে 90%, 80%, 70% ডিম দিয়ে থাকে। অস্ট্রেলাভ ডিমের দিক দিয়ে এখনও পিক পয়েন্টে আসেনি, তারপরে আমি বলবো যে খারাপ না। আর দেশি তাদের 1 ডে ড্রপ ডিম হয়, একদিন দেয় একদিন দেয় না। কোনো দেশি প্রতিদিন ডিম দেয়, কোনো দেশি একদিন ড্রপ একদিন দেয় না। আর পাহাড়িটা আলহামদুলিল্লাহ দেশের থেকে একটু বেটার।
দেশি থেকে একটু বেটার, তবে খুব কাছাকাছি। দেশি আর পাহাড়ি অলমোস্ট কাছাকাছি। দেশি মুরগির ডিম আর পাহাড়ি মুরগির ডিম, দেশি মুরগির ডিমগুলো থেকে পাহাড়ি মুরগির ডিম একটু বড় আছে ডে বাই ডে, আর মুরগি যত ম্যাচিউর হবে ডিমগুলো তত বড় হবে। এই ছিল নগর খামারে সার্বিক ডিম পাওয়ার একটা রিভিউ। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা হিলি মুরগির ডিম পাবো এবং আমরা ব্রাহ্মা মুরগির ডিম পাবো। নগর কৃষি খামারের যে পর্বটা আপনাদের সামনে এসে তুলে ধরলাম, আপনারা বুঝতে পারছেন আমরা ফার্মিং পর্যায়ে শুধু আপনাদেরকে তথ্যগুলো দেই কোন ভিত্তিতে, তারপরে আপনারা ক্লিয়ার হয়েছেন। আমরা প্রতিটা ক্ষেত্রে ডিপ মনিটরিং, অবজারভেশন এবং চার্ট ম্যানেজমেন্ট একদম আক্ষরিক অর্থে খুবই নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরি, সেটারই একটা ধারাবাহিক নমুনা। আমরা যখনই আপনাদেরকে যে তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করি, আপনার অকপটে ওটা আস্থামূলক একটা তথ্য হবে, তারই একটা নমুনা স্বরূপ। আমরা প্রতিটা জিনিস, মুরগিকে ডেইলি বেসিস কী খাবার দেওয়া হয়, পানিটা কীরকম দেওয়া হয়, কতটুকু খাবার দেওয়া হয়, কোন মুরগির বয়স কতদিন, বয়স অনুযায়ী টিকাটা কীভাবে দেওয়া হয়, কৃমির ডোজটা, সব কিছুই আমরা মনিটরিং চার্টের মাধ্যমে মেনটেন করে থাকি। আমরা ধীরে ধীরে আপনাদের সামনে এগুলো তুলে ধরবো, যাতে আপনারা আপনাদের ফার্মিংটা মেনটেনেন্স করতে গেলে যেন সহজ এবং একটা অটোমেশন এবং ডকুমেন্টারি পর্যায়ে করতে পারেন, যাতে কোনোভাবে যেন মেনটেনেন্সের কোনো পর্ব যেন ভুল না হয়। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আরও নতুন কোনো তথ্যমূলক ভিডিও নিয়ে আসবো। আপনারা আমাদের জন্য দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। নগর কৃষি খামারে একটা উল্লেখযোগ্য সংখ্যক সফলতা আপনাদের সামনে শেয়ার করলাম। এই প্রাপ্তি মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছে। আপনারা চেষ্টা করুন, আপনারা পাবেন। আগামীতে আরও নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের এই প্রচারটা বেশি বেশি শেয়ার করবেন এবং বেশি সাবস্ক্রাইব করার জন্য আপনারা সকলকে উদ্বুদ্ধ করবেন। চটকদার ফার্মিং বিজ্ঞাপন থেকে বিরত থাকুন, তথ্যমূলক এবং অথেন্টিক মিডিয়ার সাথে আপনারা সম্পৃক্ত থাকুন, যার মাধ্যমে আপনি উপকৃত হবেন, দেশ উপকৃত হবে এবং জাতি উপকৃত হবে। সকলকে সালাম জানিয়ে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।